আমি তখন বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করি। তখন স্কুল থেকে আমাদেরকে হুরাসাগরে খাল কাটার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে আমার জিয়াউর রহমানের সাথে হাত মিলানোর সৌভাগ্য হয়েছিল। দীর্ঘ 20 বছর আমি সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। সে কারণে আমি সিরাজগঞ্জের সদর উপজেলার নেতা কর্মীদের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটনের জন্য আসলে আমি উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছি। যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের যে নির্যাতন অত্যাচার, সেই সময় কিন্তু আপনার রাজনৈতিক দলের কমিটি গঠনের পদ বেচা কেনা হয়েছে। এটা কিন্তু বাংলাদেশের একটা ট্রেডিশন। আমার নেতা কর্মীদের আমার উপর একটা বিশ্বাস এবং আস্থা আছে যে আমি সততার সাথে দায়িত্ব পালন করব। তদবির বাণিজ্য হবে না, এটা আমি হলফ করে বলতে পারি। আমার দ্বারা এটা কখনোই সম্ভব হবে না। সে কারণেই সকলের অনুরোধে আমি সাধারণ সম্পাদক প্রার্থিতা ঘোষণা করেছি। আমার নাম হচ্ছে অমর কৃষ্ণ দাস। আমার বাড়ি ধানবান্দিতে আমার জন্ম, আমার ফাদারের জন্ম, আমার ফাদারের জন্ম, তারও ফাদারের জন্ম এই বাড়িতে। তো আমরা দীর্ঘ বছর যাবত এখানে বসবাস করছি। আমি হচ্ছে আপনার 1982 সাল সিরাজগঞ্জ সরকারি কলেজে ভর্তি প্রথম বর্ষ বিজ্ঞানে। তখন থেকে আসলে রাজনীতির সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। এর আগে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় হ্যান্ডশেক করেছিলাম, হাত মিলিয়েছিলাম একটা প্রোগ্রামে। সেটি হচ্ছে খাল কাটার প্রোগ্রাম ছিল। আমি তখন বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করি। তখন স্কুল থেকে আমাদেরকে হুরাসাগরে খাল কাটার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে আমার জিয়াউর রহমানের সাথে হাত মিলানোর সৌভাগ্য হয়েছিল। তখন থেকে আসলে আমি এই দলটাকে, বিএনপিকে ভালোবাসি, বিএনপির আদর্শকে ভালোবাসি এবং মনে মনে ইচ্ছা ছিল যে আমি কখনো যদি রাজনীতি করি, বিএনপির রাজনীতি আমি করবো সরাসরি ভাবে। 1982 সালে যখন আমি সিরাজগঞ্জ কলেজে ভর্তি হই প্রথম বর্ষ বিজ্ঞানে, তখন সারা বাংলাদেশে আন্দোলন শুরু হয় মজিদ খানের শিক্ষানীতির বিরুদ্ধে। তখন আমি জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে সিরাজগঞ্জ কলেজ সহ বিভিন্ন শহরের ভিতরে আমি মজিদ খানের শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন শুরু করি। এই আন্দোলন করতে গিয়ে আমাকে 83 সালে একবার জেলে যেতে হয়েছে। এরশাদ তখন ক্ষমতায়। তারপরে 85 সালে আরেকবার আমি জেলে গিয়েছি। জেল থেকে বেরিয়েছি। সাধারণ ছাত্র ছাত্রীদের অধিকার আদায় করার জন্য আমি সিরাজগঞ্জ কলেজে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, মিছিল করেছি, মিটিং করেছি এবং সাধারণ ছাত্র ছাত্রীদের অধিকার অনেক আমি কলেজের কর্তৃপক্ষের সাথে আলোচনা করে অনেক সমস্যার সমাধান করেছি। এইভাবে আর কি আমার ছাত্র রাজনীতি শুরু হয়। তারপরে আমি 1988 সালে যখন সিরাজগঞ্জ কলেজে প্রথম ছাত্র সংসদ নির্বাচন হয়, তখন আমি জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি হিসেবে নির্বাচন করি এবং সিরাজগঞ্জ কলেজের সাধারণ ছাত্র ছাত্রীরা আমাকে সহ আমার পূর্ণ প্যানেলকে বিপুল ভোটের ব্যবধান নির্বাচিত করে। আমরা 1 বছর আমাদের কার্যক্রম পরিচালনা করি সুন্দরভাবে, সঠিকভাবে, সততার সাথে দায়িত্ব নিয়ে আমরা পালন করি। 89 সালে আর একবার সিরাজগঞ্জ কলেজের ছাত্র সংসদের নির্বাচন ঘোষিত হয়। সেই নির্বাচনেও আমি জাতীয়তাবাদী ছাত্র দলের মনোনীত প্রার্থী হিসেবে ভিপি পদে নির্বাচন করি এবং এইবারও সাধারণ ছাত্রছাত্রীরা বিপুল ভোটের ব্যবধানে আমাকে সহ আমার পূর্ণ প্যানেলকে নির্বাচিত করে। তারপর আপনার এরশাদ বিরোধী আন্দোলন, সর্বদলীয় ছাত্র ঐক্য গঠিত হয়। আমরা যখন 1990 সালের 10ই অক্টোবর প্রোগ্রাম থাকে ঢাকায়, আমরা সিরাজগঞ্জের ছাত্র দলের নেতৃবৃন্দ সবাই ঢাকার প্রোগ্রামে অংশগ্রহণ করে বেগম খালেদা জিয়া সেই প্রোগ্রামের প্রধান অতিথি ছিলেন। সেই প্রোগ্রাম শেষে, জনসভা শেষে মিছিল শুরু হয়। সেই মিছিল আমাদের সিরাজগঞ্জের ছেলে জিহাদ পুলিশের গুলিতে নিহত হয়। আমরা তখন যারা ছিলাম সিরাজগঞ্জের, জিহাদের লাশ নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন ডাকসুর ভিউ ছিল আমানুল্লাহমান, জিয়াদ ছিলেন খায়রুল কবির খোকন, এজিএদ ছিলেন নাজিমুদ্দিন আলম। আমরা তাদের নেতৃত্বে জিহাদের লাশ নিয়ে ঢাকার রাজপথে মিছিল করি। আমরা পুলিশের ব্যাপক পিটুনি খাই, আমরা সবাই আহত হই, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেরত যাই। সেই দিন জিহাদের লাশকে সামনে রেখে, জিহাদের রক্ত চেয়ে আমরা সর্বদলীয় ছাত্রকে নেতৃবৃন্দ সেদিন সর্বদলীয় ছাত্রকে গঠন করেছিলাম এবং আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে যতদিন না এরশাদের পদত্যাগ হবে ততদিন আমরা বাংলাদেশের মাটিতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। এরশাদ পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরবো না। সেখান থেকে শপথ করে এসে আমরা সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম শুরু করি। ঢাকা আন্দোলন শুরু হয়। তারপর 1990 সালের 6 ডিসেম্বর এরশাদ পদত্যাগে বাধ্য করে। আমরা তখনও সিরাজগঞ্জ কলেজের ছাত্র সংসদের দায়িত্বে ছিলাম। কারণ হচ্ছে যখন ছাত্র দলীয় সর্বৈক্য গঠন হয় তখন সব দল মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় যে যে ছাত্র সংসদ আছে সেই ছাত্র সংসদে পরবর্তী শিক্ষাবর্ষের দায়িত্ব পালন করবে। যেহেতু আমরা সর্বদলীয় ছাত্রৈক্য গঠন করেছি, আমরা নির্বাচন করে নিজেদের মধ্যে আর বিভেদ সৃষ্টি করতে চাই না। সে কারণে আমরা আরো 1 বছর দায়িত্ব পালন করি এবং এরশাদের পদত্যাগ পর্যন্ত আমরা দায়িত্ব পালন করি। সেই সময় সর্বদলীয় ছাত্র ঐক্যের সমন্বয় হিসেবে আমাকে নির্বাচিত করা হয়। সিরাজগঞ্জ কলেজের ভিপি হিসেবে আমি সর্বদলীয় ছাত্র ঐক্যের সমন্বয়কের দায়িত্ব পালন করেছি এরশাদের পদত্যাগ করার পর পর্যন্ত। এরশাদ যেদিন পদত্যাগ করে 6 ডিসেম্বর, তারপর আমরা সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানারে একটা বিজয় সমাবেশ করি আপনার বরপুলের পশ্চিম পাশে। সেই সমাবেশের মধ্য দিয়ে আমরা আমাদের আন্দোলন সংগ্রামের ইতি টানি। তারপর আপনারা সবাই জানেন 91 সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হয়
সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয় হয় এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী, যিনি এখন পৃথিবীতে নেই, সেই নেত্রী, মাতৃ সমতুল্য নেত্রী, যিনি আমাদেরকে আদর দিয়ে স্নেহ দিয়ে আমাদের রাজনীতি করার অনুপ্রেরণা জুগিয়েছেন, সেই নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। আমরা তখন তার সঙ্গে দেখা করি, ছাত্র সংসদের নেতৃবৃন্দ, এবং তাকে আমরা সিরাজগঞ্জে কলেজ একটি ছাত্র গণজমায়েতে বক্তব্য দেওয়ার অনুরোধ করি প্রধান অতিথি হিসেবে। তিনি সেটা গ্রহণ করেন এবং তারপরে সিরাজগঞ্জ কলেজে তিনি আসেন। আমরা তার একটা জনসভা করি। সেই দিন আমি আমার নেত্রীর কাছে, বেগম খালেদা জিয়ার কাছে দাবি রেখেছিলাম যে আমার সিরাজগঞ্জ কলেজকে অনার্স কলেজ হিসেবে ঘোষণা দেওয়া হোক। এটি সিরাজগঞ্জের মানুষের প্রাণের দাবি। সেদিন বেগম খালেদা জিয়া তার বক্তব্যের মধ্য দিয়ে সিরাজগঞ্জ কলেজকে অনার্স কলেজ হিসেবে ঘোষণা করেন এবং সিরাজগঞ্জ কলেজ তখন থেকে অনার্স কিন্তু চালু হয়েছে এবং এখন কিন্তু সিরাজগঞ্জ একটি অনার্স এবং মাস্টার ফুল কোর্স নিয়ে একটি কলেজ পরিচালিত হচ্ছে। এই হচ্ছে আমার ছাত্র জীবনের ইতিহাস। তারপরে আমি সিরাজগঞ্জ কলেজের নির্বাচন হওয়ার পরে আমি বিএনপি রাজনীতিতে আসি। দীর্ঘ 20 বৎসর আমি সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে গিয়ে আমার এই সিরাজগঞ্জ 10টি ইউনিয়ন এবং সিরাজগঞ্জ পৌরসভার সকল পর্যায়ের নেতা কর্মীদের সাথে আমার একটা আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের কারণেই নেতা কর্মীরা আমাকে এসে কথা বললো আমার সঙ্গে, আমাকে অনুরোধ করলো যে আপনি উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেন। উপজেলা চেয়ারম্যান যদি আপনি নির্বাচন করেন আমাদের জন্য অনেক ভালো হবে। আমরা আপনার মতো একটা নেতা পেলে আমরা ইউনিয়নগুলোতে উন্নয়নমূলক কার্যক্রম এবং সরকার পরিচালিত যে কার্যক্রমগুলো আছে, আমাদের দলের কার্যক্রম সব কিছু আমরা সুন্দরভাবে পরিচালিত করব। সে কারণে আমি সিরাজগঞ্জের সদর উপজেলার নেতা কর্মীদের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য আসলে আমি উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছি। তারপরে ধরেন আপনারা শুনেছেন সপ্তাহখানেক আগে আমি সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকের প্রার্থিতা ঘোষণা করেছি। এখানে একটা বড় কারণ আছে। সিরাজগঞ্জ জেলা বিএনপির দীর্ঘদিন কাউন্সিল হয় না, আগামীতে কাউন্সিল হবে। সেই কাউন্সিলের মধ্যে দিয়ে আমরা আশা করতেছি নতুন নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। সেখানে আমাদের সর্বজন শ্রদ্ধেয় নেত্রী আছেন রুমানা মাহমুদ, আমাদের মায়ের মতো মাতৃ সমতুল্য, তিনি সভাপতি থাকবেন। সেক্রেটারি পদে আমি প্রার্থিতা ঘোষণা করেছি। এ কারণেই সিরাজগঞ্জের আমার যে সমস্ত নেতাকর্মী আছে বিভিন্ন উপজেলার এবং সদরের, তারা আমার সঙ্গে কথা বলেছে, তারা আমাকে অনুরোধ করেছে যে আপনি সেক্রেটারি হিসেবে আসলে আমাদের জন্য অনেক ভালো হবে। কারণ আপনারা শুনেছেন যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের যে নির্যাতন অত্যাচার, সেই সময় কিন্তু আপনার রাজনৈতিক দলের কমিটি গঠনের পদ বেচা কেনা হয়েছে। এটা কিন্তু বাংলাদেশের একটা ট্রেডিশন। আমার নেতা কর্মীদের আমার উপর একটা বিশ্বাস এবং আস্থা আছে যে আমি সততার সাথে দায়িত্ব পালন করব। ইতিমধ্যে আমার কর্মদক্ষতা দিয়ে, আমার কর্মযজ্ঞ দিয়ে, আমার মেধা দিয়ে আমি এটি অন্ততপক্ষে সিরাজগঞ্জে প্রতিষ্ঠিত করতে পেরেছি যে আমি সততার সাথে দায়িত্ব পালন করতে পেরেছি। কারণ সিরাজগঞ্জের নেতাকর্মীরা আমাকে বলেছে যে আপনি অত্যন্ত সততার সাথে আপনি আপনার দায়িত্ব পালন করেন। সেই দৃষ্টিকোণ থেকে আমাকে যদি সাধারণ সম্পাদক নির্বাচিত করে কাউন্সিলররা, আমি অন্তত একটা জিনিস করতে পারবো যে দলের কমিটি গঠনের সময় কোনো ধরনের বাণিজ্য হবে না, তদবির বাণিজ্য হবে না। এটা আমি হলফ করে বলতে পারি, আমার দ্বারা এটা কখনোই সম্ভব হবে না। সুতরাং আমি আমার সততা, আমার মেধা, আমার প্রজ্ঞা দিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করার জন্য যা যা করণীয় আমি সেটা করব। এই বিশ্বাসটা আমার সকল পর্যায়ের নেতাকর্মীদের আমার উপরে আছে। সে কারণেই সকলের অনুরোধে আমি সাধারণ সম্পাদক প্রার্থিতা ঘোষণা করেছি। এখন দল সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। দলের বিজ্ঞ নেতৃবৃন্দ আছেন, আমার উপরে কেন্দ্রীয় কমিটিতে আছেন, তারা যেভাবে সিদ্ধান্ত নেবেন আমি সেইভাবে কাজ করব।